ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবগঠিত মাদ্রাসা, নতুন উদ্বোধনী মাদ্রাসা, নতুন সূচনাকারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত 2026 শিক্ষাবর্ষে প্রথম ভর্তি ছাত্র ইচ্ছুক বা ভর্তিকৃত ছাত্রদের হাতে বই বিতরণ উৎসব এবং প্রাতিষ্ঠানিক সূচনা উপলক্ষে দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অভিভাবক মহোদয়, বিশেষ করে মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, দোকানদার ভাইয়েরা বিভিন্ন কাজে নিয়োজিত, কাজের ফাঁকে ফাঁকে, কাজের মাঝে মাঝে, কাজের ক্ষণে ক্ষণে সুযোগ হলে ব্যবসার মাঝে একটু করুণ দৃষ্টি মাইকের আওয়াজের দিকে রেখে 2-4-10 মিনিট যে আলোচনা হবে, আমরা কথা বলি নিজেদের জীবনের কল্যাণে, বিশেষ করে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশ রক্ষা করবে, সুন্দরভাবে জাতি গঠন করবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ বিবেচনা করে আমরা আমাদের 2-4 মিনিটের আলোচনাগুলি শোনার চেষ্টা করব। সম্মানিত সুধী, আমি যখন ছোট ছিলাম, আমার শিক্ষা জীবনের শুরুতে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে একটা কবিতা পড়েছিলাম। আমি আপনাদের সামনে সেই কবিতাকে সামনে নিয়ে কিছু কথা রাখছি। কবি সেই কবিতার মধ্যে তিনি লিখেছেন, আতা হে আদমদি কো গুজারি হুই জমানা, फूलों की बहारों में आंसू का मुस्कुराना, अता है यद मुझको गुजारी हुई जमाना, फूलों की बहारों में आंसू का मुस्कुराना। সম্মানিত সুধী, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কবিতার 2টি লাইনের দিকে। সম্মানিত কবি এই কবিতার লাইনের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, কোন এক দেশের রাজা সে ইচ্ছা পোষণ করেছে যে সে একটা পাখি পালবে। রাজা সে সারা দেশ সহ তালাশ করে খুঁজে খুঁজে সুন্দর একটি পাখি কিনে এনেছেন। পাখিটা রাখার জন্য স্বর্ণের খাঁচা বানিয়েছেন। পাখিটাকে লালন পালন করার জন্য আলাদা আলাদা লোক রেখেছেন, চিকিৎসার জন্য আলাদা লোক রেখেছেন। স্বর্ণের খাঁচার পাখির খাঁচাটা রাজার রাজ সিংহাসনে তার মাথার উপরে রেখেছে। কোন একদিন রাজা খেয়াল করতেছেন, পাখি খেয়াল করতেছেন যে ওই জাতেরই আরো এক ঝাঁক পাখি এসে রাজার রাজ দরবারের সামনে একটা গাছ ছিল, সেই গাছে বসেছে। গাছের পাখি রাজার খাঁচার পাখিকে বলতেছে, দেখে দেখে বলতেছে, তোমার জীবনটা তো অনেক সুন্দর, স্বর্ণের খাঁচায় থাকো, 100 রকমের খাবার খাও, আবার তোমার চিকিৎসা সেবার জন্য আলাদা আলাদা লোক রয়েছে, তোমার জীবনটা তো অনেক আনন্দে কাটতেছে। এই কথাটাকে শোনার পরে খাঁচার পাখি অঝরে কান্না আরম্ভ করে, কান্না জড়িত কণ্ঠে কবিতাটা পড়ে, না তা হ্যাঁ মুঝকো गुजारी हुई जमाना, फूलों की बहारों में आंसू का मुस्कुराना। খাঁচার পাখি বলতেছেন,
কে হে আমার গাছের ডালের বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো তো দেখি, আমাকে চিনো নাকি? বলে হ্যাঁ, তোমাকে তো চিনি, তোমরা আর আমরা একই দলেই ছিলাম। হ্যাঁ, এক দলে যখন ছিলাম তখন মনে করে দেখো, একদিন সকালবেলা ভোরবেলা আমরা অমুক এলাকাতে একটা মাঠে গিয়েছিলাম। সেই মাঠের দৃশ্যটা ছিল এমন, চারদিকে ফুল বাগান, মাঝখানে খোলা জায়গা, চারদিকে ফুল গাছের মধ্যে ১৭ রকমের ফুল ফুটন্ত ছিল, আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা দুবড়া ঘাসে ভরা ছিল। শীতকালে সকালবেলা হওয়ার কারণে, শীতের সকাল হওয়ার কারণে প্রত্যেকটা দুবড়া ঘাসের ডগার উপরে, চিকন চিকন পাতার উপরে শিশির কণা এমন ভাবে পড়েছিল, মনে হচ্ছে হাজার হাজার ছোট ছোট মুক্তার ক্ষতি এই জায়গায় বেরিয়েছে। এদিকে পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হলো। সূর্যের কিরণ যখন এই দুবড়া ঘাসের ছোট ছোট মুক্তার দানার মতো শিশির কণার উপরে পড়েছে, তখন মনে হচ্ছিল যে আকাশের ৭ রঙের রংধনু মাঠের মধ্যে এসে যেন ঢেউ খেলতেছে। আমরা সেই সুন্দর দৃশ্য দেখে অনেকক্ষণ মাঠের মধ্যে নাচানাচি করেছিলাম, কিচিরমিচির গান গাইছিলাম। ভাইরা, তোমাদের কি সেই চিত্র মনে আছে? ডালের পাখিরা বলছে হ্যাঁ মনে আছে। খাঁচার পাখি বলতেছেন, সঙ্গীরা আমার, সাথীরা আমার, ভাইরা, দোস্তরা, তোমরা প্রতিদিন সেই সুন্দর সকাল পাও, সুন্দর মাঠ পাও, সুন্দর দৃশ্য পাও, সূর্যোদয় পাও, কিন্তু আমি রাজার খাঁচায় বন্দি, আমার জীবনে আর কখনো কোনো দিন সেই দিন ফিরে আসবে না। আমি কখনো সেই মাঠে যাওয়ার মতো সুযোগ আমার জীবনে আর আসবে না। তাই পাখি খাঁচাতে বসে বসে কান্দে না, তা এতে মুঝকো, আমার স্মরণ আসতেছে সেই অতীত সময়ের কথা। ফুলও কি বাহারো মে আসু কা মুস্কারানা, যেখানে ফুলের পাপড়ির উপরে শিশির কণাগুলি মুক্তার মতো এরকম গাথা ছিল, সেই দৃশ্য স্মরণ করে আমার কান্না আসতেছে। বিজ্ঞ, বিবেকবান, সুচিন্তিত আমার দিনাজপুরের ভাইদেরকে আমি বলছি, খাঁচার পাখি যেরকম আফসোস করে কান্না করতেছেন, ঠিক তেমনি ভাবে আমার এই সমাজের অনেক বাবারা কান্না করেন, অনেক মায়েরা কান্না করেন, হাজারো বাবা মা তারা কান্না করেন। কখন কাঁদেন? যখন তার ছেলের জীবনটা নষ্ট পথে চলে গেছে, বিপদে চলে গেছে, কুপথে চলে গেছে। যখন তার আপন সন্তান বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, মাকে খাইতে দেয় না, তখন মা ওই বন্দি পাখির মতো কাঁদতে থাকে না, তা হাইয়াত মুঝকো গুজারি হুই জামানা, ফুলো কি বাহারো মে আসু কা মুস্কান। সম্মানিত সুধী, আমরা আপনাদের জন্য আমাদের এই নুরুল কোরআন মাদ্রাসা আপনাদের জন্য এমন একটি সমাজ উপহার দিতে চায়, যেই সমাজে আপনাদের সন্তানগুলি এমন একটা শিক্ষা গ্রহণ করবে, যে শিক্ষার মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছেন, এই ছেলে সাবধান, তোমার জান্নাতটা কিন্তু তোমার মায়ের পায়ের নিচে। যখন সন্তানকে এই নুরুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে এই শিক্ষাটা দিয়ে দিবে, যখন এই শিক্ষা দিবে, যে শিক্ষার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সন্তান তোমার ব্যবহারে মা আর বাবা যদি উফ শব্দ উচ্চারণ করে, তাহলে আমি আল্লাহর দরবারে তোমার কিন্তু ক্ষমা নেই। নুরুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আমরা আপনাদের সন্তানদেরকে সেই শিক্ষা দেওয়ার জন্য 2026 শিক্ষাবর্ষে আমাদের নুরুল কোরআন মাদ্রাসার পদযাত্রা শুরু হতে যাচ্ছে। এই বোর্ডটি পরিচালনা করবেন, এই প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন সরাসরি সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিপ্লব ঘটানো এক শিক্ষা বোর্ড। যেই বোর্ড শিশু শিক্ষার অঙ্গনে সারা বাংলাদেশে
5,000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে। যেই বোর্ড সারা বাংলাদেশে 5,000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন, সেই বোর্ড এই প্রতিষ্ঠানকে সরাসরি পরিচালনা করে। আপনারা হয়তোবা আজকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন বা এই প্রতিষ্ঠানের পরিচয় সম্পর্কে আপনাদের অনেকেরই অবগত নয়, অনেকে আপনারা অবগত নন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমাদের এই দিনাজপুর অঞ্চলের মধ্যে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, ব্রাক বলেন, প্রাইমারি বলেন, প্রাইমারি লেভেলের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি আপনাদের থেকে মাত্র 1 বছর সময় চেয়ে নিচ্ছি, মাত্র 1 বছর। আমি জানি না আমাদের এই প্রতিষ্ঠানে কতজন ছাত্র ভর্তি হবে, 5 জন হবে না, 10 জন হবে না, 200 জন হবে, আমি বলতে পারি না। 5, 10 জন, 20 জন হতে পারে, আবার 1-200 হতে পারে। ছাত্র সংখ্যা যাই হোক না কেন, যদি 5 জন ছাত্র এখানে ভর্তি হয়ে যায়, আলহামদুলিল্লাহ এই যাবৎ পর্যন্ত আমি যতটুকু সংবাদ পেয়েছি 40-এর উপরে ভর্তি হয়ে গেছে। 40-এর উপরে ছাত্র অলরেডি ভর্তি হয়ে গেছে। ছাত্র সংখ্যা আবার যাই হোক না কেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে যাচ্ছি, যে কজন ছাত্র হবে এর প্রত্যেকটা ছাত্রকে নিয়ে আগামী ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে আপনারা দিনাজপুর শহরের যেই কোনো সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এখানকার ছাত্রদের সামনে যেই কোনো বিষয়ে, বাংলা বলেন, অঙ্ক বলেন, ইংরেজি বলেন, যেই কোনো বিষয়ে তাদেরকে প্রতিযোগিতা করতে প্রস্তুত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মঞ্চে দাঁড়িয়ে মুক্ত আকাশের নিচে বাস স্ট্যান্ড এলাকাতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এখানে যদি 5 জন ছাত্র হয়, 10 জন ছাত্র যদি হয়, এখানকার প্রত্যেকটা ছাত্রকে দিয়ে দিনাজপুরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেই মানের শিক্ষা ব্যবস্থাপনা এই প্রতিষ্ঠান যেই বোর্ড পরিচালনা করবে, সেই বোর্ডের যাবতীয় ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ রয়েছে। তাই বাস স্ট্যান্ডে বসবাসরত, দোকানপাট পরিচালনায় যে সকল ভাইরা আছেন, আমি আপনাদের কাছে ব্যর্থহীন ভাষায় একটা আহ্বান রাখছি, বা বাসা বাড়িতে যারা আছেন মাইকের আওয়াজ যখন করে যাচ্ছি, আমি ব্যর্থহীন ভাষায় একটা ঘোষণা আপনাদেরকে দিয়ে যাচ্ছি এবং আহ্বান করে যাচ্ছি, আপনারা আপনাদের সন্তানগুলিকে এই নুরুল কোরআন মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে মাত্র 1টা বছর সময়, আমি বলে যাচ্ছি আগামী নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এই শহরের যে কোনো সুনামধন্য প্রতিষ্ঠানে বাংলা, অঙ্ক, ইংরেজিতে প্রতিযোগিতা দিবেন। যদি এই ছাত্রগুলি তাদের সমকক্ষ না হয়, তাদের সমপরিমাণে না হয়, তাদের থেকে যদি 1 ধাপ অগ্রসর না হয়, আমরা এই মাদ্রাসার পক্ষ থেকে আপনি 1 বছরে যা খরচ করেছেন, ব্যয় করেছেন, সম্পূর্ণ ব্যয় এই প্রতিষ্ঠান ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু ফেরতই দিবে না, শুধু ফেরত দিবে না, 1 বছর আপনার সন্তানের যে সময় নষ্ট করবেন, সেই সময়ের বিষয়ে আপনি আদালত করে, কোর্ট কাচারি করে, সালিশ করে, বিচার করে যেই জরিমানা এই প্রতিষ্ঠানকে ধার্য করবেন, এই প্রতিষ্ঠান সেই জরিমানা ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি যেহেতু 5,000 শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি, সুতরাং সেই সাহস নিয়ে আপনাদেরকে আশ্বস্ত করছি, সেই সাহস নিয়ে আপনাদেরকে এই ঘোষণা দিচ্ছি, আপনারা নির্দ্বিধায় আপনাদের সন্তানগুলিকে আমাদের দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে দিতে পারবেন। সম্মানিত সুধী, হয়তো অনেকেই দূর থেকে ভাবতে পারেন আপনারা কি পড়াবেন। আমরা প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান যা পড়ায় ঠিক সেইগুলি হুবহু পড়াবো, কিন্তু কিছুটা ব্যতিক্রম থাকবে। এই যেখানে আমাদের কমলমতি শিশুগুলি বাংলা শিক্ষার সর্বপ্রথম বর্ণ পড়ে স্বর অ। কোন কোন প্রকাশনীর বইগুলিতে লেখা আছে স্বর অতে অজগর। আমি বলি, এই বইগুলি যারা লিখেছেন,
এই লেখকদের ব্রেনের মধ্যে কিছুটা সমস্যা আছে। ছোট বাচ্চা জীবনের প্রথম শিক্ষা আরম্ভ করে দিল। প্রথম শিক্ষাতে সর্বপ্রথম ওর বই খুলেই স্বর অ বলেছে, স্বর অতে অজগর। ছোট বাচ্চারা অজগর সাপকে দেখে অবশ্যই ভয় পান। ওর সামনে অজগর এই শব্দটা আনা আর অজগর সাপের ছবিটা আনা মোটেও সমীচীন হয়নি। আমরা হয়তো বা শব্দের পরিবর্তন করব, অজগর না লিখে হয়তো বা অতে অজু লিখব। তাদের বইগুলিতে হয়তো ততে তবলা লিখেছে, আমি হয়তো ততে তবলা লিখতে পারবো না, কারণ তবলা লিখলেও বানান শিখা হয়, রিডিং শেখানো হয়। আমরা ততে তাবলিগ লিখে বানান শিখাবো, রিডিং শিখাবো। তাদের বইগুলিতে হয়তো দন্তান্নতে নাচ লেখে, আমরা হয়তো নাচটাকে আমাদের বই আনতে পারবো না, আনতে পারিনি। আমরা দন্তান্নতে নামাজ এনে আপনার বাচ্চাকে জীবনের শুরুতেই নামাজের সাথে পরিচয় করি। তারা যেরকম ভাবে বাংলা অঙ্ক ইংরেজি পড়ায়, আমরাও বাংলা অঙ্ক ইংরেজি পড়াবো, কিন্তু তাদের শব্দগুলি কেন যেন ভিন্ন কিছুর সাথে পরিচয়। আমাদের শব্দগুলি আমাদের ইসলাম, আল্লাহ, আল্লাহ রাসূলের সাথে জীবনের শুরু থেকে পরিচয় ঘটিয়ে দেবে। বাকি বাংলা অঙ্ক ইংরেজি, সমাজ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস তারা যেভাবে পড়াবেন, আমাদের প্রতিষ্ঠানগুলিকে সেই মানকে শতভাগ অক্ষুণ্ণ রেখেও আমরা পড়াবো। বাকি একটা কথা, কয়েকটা ছেলে রাস্তায় খেলতেছে, খেলতে গিয়ে একটা ছেলে 6 ইঞ্চি পরিমাণ বা 1 হাত পরিমাণ একটা দাগ দিয়েছে মাটিতে। দাগ দেওয়ার পরে প্রশ্ন করেছে সাথীদেরকে যারা খেলাধুলা করতেছে, আমি 1 হাত একটা দাগ দিলাম, তোমাদের কাছে প্রশ্ন হইল এই দাগটা ছুঁইতে পারবে না, ধরতে পারবে না, মুছতে পারবে না, স্পর্শ করতে পারবে না, এই দাগটা আমাকে একটা ছোট করে দেওয়া লাগবে। সবাই ঘাবড়ায় গেছে, দাগটা ধরা ছোঁয়া যাবে না, মোছা যাবে না, ছোট কেমনি করবে। এদের মধ্যে একটা চালাক ছেলে ছিল, সে বলছে আমি পারবো। কিভাবে? ও করিয়ে দেখালো যে 1 হাত দাগের পাশাপাশি ওইটার পাশে একটু দূরত্ব বজায় রেখে 2 হাত লম্বা একটা দাগ দিয়েছে। 2 হাত লম্বা দাগ দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে তোরটা ছোট না বড়? তো যে সে আগে দাগ দিয়েছিল সে বলল আমারটা তো ছোটই, তোরটাই তো বড় হয়েছে। তোর দাগ আমি ধুইও নাই, ছুঁইও নাই, মুছিও নাই, স্পর্শ করি নাই, তুই আরেকটা দাগ বড় করে দিতে বলছিস, আমি বড় করে দিয়ে দেখাইছি, তোর দাগটা ছোট হয়েছে, আমার দাগ বড়। সম্মানিত সুধী, আমরা বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান সব পড়াই, এরপরেও আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার মান ভালো হবে কারণে আমরা ওই বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি পবিত্র কোরআনুল কারীম 30 পড়া আমরা ক্লাস 3 মধ্যে কমপ্লিট করে দিই। আমাদের এখানে যে ছেলেরা ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করবে, সে বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান কেজি কিন্ডারগার্টেন ব্রাক প্রাইমারির মতো পড়ে আবার পুরা 30 পড়া কোরআনও পড়বে। সে শুধু কোরআনই পড়বে না, আল্লাহ রাসূলের 65টা হাদিস অর্থ সহকারে মুখস্থ করবে। সে শুধু হাদিসই মুখস্থ করবে না, প্রতিদিন চলার জন্য 72টা সুন্নাত দোয়া সে মুখস্থ করবে, প্র্যাকটিক্যালি আমল করবে। শুধু তাই করবে না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমাদের ছাত্ররা যারা 1 বছর আমাদের কাছে পড়বে, আপনাদের দিনাজপুরে যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত 5ম শ্রেণীর ছাত্র নিয়ে আসবেন, আমার ক্লাস 1 এর ছাত্র লিখবে। আমার 1 এর ছাত্র হাতের লেখা যদি সকল বিষয়ে ভালো না হয়, 5ম শ্রেণী ক্লাস 5 এর ছাত্র থেকে যদি সকল বিষয়ের হাতের লেখা যদি আমার ভালো না হয়, আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি আগামী বছর 50,000 টাকা আপনাদের উপহার দেব। আমি আবার বলছি, আমার ক্লাস 1 এর ছাত্র বাংলা অঙ্ক ইংরেজি লিখবে, আর দিনাজপুরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস 5 এর ছাত্র লিখবে। যদি আমার 1 এর ছাত্র হাতের লেখা ভালো না হয়, আমি মঞ্চে দাঁড়িয়ে বাস স্ট্যান্ড মসজিদে একেবারে বাস স্ট্যান্ড চত্বরে দাঁড়িয়ে বলছি 50,000 টাকা আমি উপহার তাকে দিব যেই ছাত্রের লেখা আমার 1 এর ছাত্র থেকে ভালো হবে। আজকে আমি মুখে বলছি, আগামী জানুয়ারিতে বা আগামী নভেম্বর ডিসেম্বরে এই জায়গাতে বাস্তব এটা প্রমাণ আমরা দেখাবো ইনশাআল্লাহ। যদি আপনাদের হৃদয়ে রেখা কাটে, যদি হৃদয়ে দাগ কাটে, যে মেহমান বলে গেছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলে গেছেন পরীক্ষামূলক 1 বছরের জন্য ছেলেটা দেই, যেহেতু প্রতিষ্ঠানের পক্ষ থেকে জরিমানাও দিতে চাইছে, সকল খরচও ফেরত দিতে চাইছে, যদি
অন্যান্য প্রতিষ্ঠানের সমকক্ষ না হয়, এই বিশ্বাসটুকু নিয়ে আপনারা আপনাদের সন্তানগুলিকে অন্তত একটা বছরের জন্য দিতে পারেন। আমি আপনাদের কাছে এই আহ্বান রেখে আপনাদের সন্তানগুলি যা পেয়েছি, আমি যথেষ্ট পেয়েছি, 40-এর উপরে ছেলে মেয়ে যখন পেয়েছি যথেষ্ট পেয়েছি, এরপরও সবাইকে আহ্বান কেন করছি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত মুসলমানের উপরে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। সুতরাং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহ্বানকে আমার মুখ থেকে আহ্বান জানিয়ে সকল ছেলে মেয়ে যাতে দ্বীন শিক্ষায় শিক্ষিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আহ্বান রেখে আমি আবারও দিনাজপুরের সর্বস্তরে, বিশেষ করে এই এলাকার সকল জনগণ, সকল ভাইদের, সকল মুসলমানদেরকে 1 বছরের জন্য হলেও পরীক্ষামূলক, টেস্টমূলক 1 বছরের জন্য হলেও আপনার সন্তানটা আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করার আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আবারও দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এই জায়গাতে, এই মঞ্চে যা বলেছি তার বাস্তব প্রমাণ নেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের এই দ্বীন শিক্ষার মিশনকে সফল করার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানকে যেভাবে পরিচালনা করার প্রতিশ্রুতি আমি মঞ্চ থেকে দাঁড়িয়ে দিলাম, সেটা রক্ষা করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি, ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়াকে এ পর্যায়ে বইয়ের নামের লিস্টে কই বই বিতরণ করব। বইয়ের লিস্টটা তো